Hello dear learners, wishing you a happy day. Today I'm going to be telling you some answers of the questions that usually come from our students. আমার কাছে কমন যে কোয়েশ্চেনটা স্টুডেন্টস করে থাকে সেটা হলো ম্যাম আমি খুব ভালো বাংলায় কথা বলতে পারি, সেন্টেন্সগুলো খুব অর্গানাইজ করে অ্যাডন করতে পারি কথা বলার সময়, কিন্তু when it comes to English, Almighty knows what happens with me, I can't even speak up a single word. এটা আসলে কিভাবে ওভারকাম করা যায়? এখানে আমি কিছু কি পয়েন্টস রেখেছি যাতে করে it will be better for your understanding. Nothing will come out without effort. So you shouldn't shallow everything for tomorrow and the tomorrow never comes. এই কারণে প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিটস আপনি যদি খুব ব্যস্তও থাকেন 10 মিনিটস আপনাকে প্র্যাকটিস করতেই হবে। সেই সাথে কোনো প্রফেশনাল কোর্স আপনি করতে পারেন। সেকেন্ড যে অপশনটা আছে, ডু ওয়াচ এডুকেটিভ কন্টেন্টস। Try to watch the educative contents on YouTube, Facebook, and so many sources. From so many sources, you can gather this source of contents. One thing you should bear in mind, if you watch rubbish, you absorb rubbish. So try to watch the educative contents to enrich yourself. The third point is, English is just a language. I do believe that English is just a language, but it has the potential to change your life in a positive way. And it will give you super positive opportunities which might enrich you, enrich your career, and help you attain your goals in your life. ওকে, সো এটাকে আমরা যখন এটা শিখতে যাব এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে পারসিভ করব। যেভাবে আমরা বাংলায় কথা বলি, আমরা যদি খুব আমাদের ব্রেইনটাকে কনজেস্টেড করে ফেলি যে কোনো গ্রামার ঠিক হচ্ছে কিনা বা আমাদের অনেক কিছু শিখতে হবে, দেন আমি স্পিকিংয়ের দিকে যাব, সেটা করলে কিন্তু আমাদের এই যে ইম্প্যারিমেন্টস এটা কিন্তু রয়েই যাবে। এই জন্য আমাদের ট্রাই করতে হবে যে অ্যাটলিস্ট আমরা ফ্লুয়েন্সিটা আগে অ্যাটেইন করার ট্রাই করব, দেন গো ফর গ্রামেটিক্যাল অ্যাকিউরেসি। ইফ ইউ ফার্স্ট go for grammatical accuracy, then you won't be able to attain fluency at all. Last point হলো, don't be afraid of making mistakes. আমরা যে প্রবলেমটা সবসময় ফেস করে থাকি, এটা একটা মুড পয়েন্ট যে আমরা পারফেকশনিজম সিক করি, দ্যাটস ওয়াই উই আর অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। আমরা যদি ভুল করতে ভয় পাই তাহলে কিন্তু আমরা সঠিক যে জিনিসটা কারেকশনের দিকে আমরা কখনোই যেতে পারবো না, বা এখানে একটা অলওয়েজ ডিলেমা রয়ে যাবে। এই কারণে সবসময় আমাদের চিন্তা করতে হবে যে ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস অ্যান্ড ডোন্ট সিক ফর পারফেকশনিজম। নাথিং ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর বাংলার মতো আসলে যদি আমরা ইংলিশেরও পারফেকশনিজম খুঁজতে যাই, এটা আমাদের হবে একটা বিগেস্ট মিস্টেক। কারণ বাংলা ইজ আওয়ার মাদার টাং, ইটস সাচ এ ল্যাঙ্গুয়েজ, উই আর ন্যাচারালি হিরোজ অ্যাট ইট। এটা আমরা আসলেই ভালো পারি, কিন্তু তাই বলে যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আসবে সেটার দিকে পারফেকশনিজম না খুঁজে আগেই অ্যাডভান্সড স্ট্রাকচার, অ্যাডভান্সড ভোক্যাবুলারিসের দিকে না যেয়ে সিম্পল সেন্টেন্স দিয়ে ফ্লুয়েন্সির দিকে যেতে হবে। সিম্পল সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে একটা লেভেলে গিয়ে দেন আপনি অ্যাডভান্সড যে কোর্সেস আছে, অ্যাডভান্সড যে ফরম্যাট আছে সেগুলোর দিকে আপনি ফোকাস করতে পারেন। So I hope that this video will be fruitful to you, understand and master English. Thank you.